আসসালামু আলাইকুম। আমি ব্লগার এলিজাবেথ। আজকে আপনাদের সাথে একটা ভর্তা শেয়ার করব। তো চলেন কিভাবে ভর্তাটা করলাম। বেগুন ভর্তা দেখে আসি। অনেকে আছেন যে বেগুনটা চেক না করেই পুড়িয়ে ভর্তা করে, কিন্তু আমি বেগুনটাকে আগে ভিতরে চেক করব যে ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। তাহলে আগে আমি বেগুনটাকে কেটে দেখি ভিতরে পোকা আছে কিনা। এভাবে আপনি চেক করে নিতে পারেন যে বেগুনের ভিতরে পোকা আছে কিনা। চেক করে তারপরে আপনি বেগুনটাকে ভর্তা করতে পারেন। বেগুনটা চেক করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে কাঁচামরিচ ঢুকিয়ে দিব পরিমাণ মতো। আপনি যতটুকু ঝাল খান, কাঁচামরিচ আর রসুন ঢুকিয়ে দিব। দিয়ে আমি এরকম মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি চুলায় দিয়ে দেব। আপনি রসুন আর কাঁচামরিচটা ভিতরে ঢুকিয়ে আপনি এরকম একটা টুথপিক দিয়ে এভাবে আটকিয়ে দিতে পারেন। এই যে আমি আটকিয়ে দিলাম। এই আমি আটকিয়ে দিলাম। এই পাশেও আমি এভাবে টুথপিক দিয়ে আটকিয়ে দিব। এই যে আমি আটকিয়ে দিলাম। কারণ বেগুনটা চেক না করে যদি আপনি ভর্তা করেন তাহলে ভিতরে পোকা থাকতে পারে। সেজন্য আমি এই যে বেগুনটাকে আটকিয়ে দিলাম। এখন আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। বেগুন হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মরিচও সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সবগুলা সুন্দর করে বেছে নেব। আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি এটাকে উঠিয়ে নেব। উপরে চামড়াটাকে, পুরো চামড়াটাকে এই যে উঠে যাচ্ছে। এভাবে আমি পুরো চামড়াটাকে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। আপনি এইভাবে কাঁটা চামচ দিয়ে আলতো করে বেগুনের চামড়াটাকে আলাদা করে নিতে পারেন। এটা অনেক গরম, এই যে, তাহলে এটার মধ্যে আর এই যে ময়লাটা আর লাগবে না, এই যে আলাদা হয়ে যাবে আস্তে আস্তে। এই যে ময়লাটা আলাদা হয়ে গেল। আর বেগুনটাও সুন্দর দেখতে, কত ভালো লাগছে। আমি সবটাই ভাবে আস্তে আস্তে করে সরিয়ে নিব ময়লাটাকে। মরিচটা সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও দেখেন কেমন হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা শুকনা মরিচ দেব, কারণ শুকনা মরিচটা দিলে শুকনা মরিচের বিচিগুলো যে কামড়ে কামড়ে পড়ে তখন খুব ভালো লাগে। আমি লবণের মধ্যে শুকনা মরিচ দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমি মাখিয়ে নিব ধনিয়া পাতার সাথে। আপনি চাইলে এটার মধ্যে সরিষার তেল দিয়ে নিতে পারেন, কিন্তু আমি নিব না, কারণ অনেকে একেবারেই ভর্তা বানিয়ে ফেলে যে এখানেই সরিষার তেল দিয়ে ভর্তা হয়ে যায়। আমি ভর্তাটা ভেজে নিব, কারণ ভেজে নিলে আরও টেস্ট হয় ভর্তা, সেজন্য। আমি এখানে তেল দিলেই ভর্তাটা কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আমি তা করব না, কারণ ভর্তাটা আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব। ভর্তাটা একটু সরিষার তেল দিয়ে ভেজে নিলে খেতে আরও টেস্ট হয়। ভর্তাটা এমনিতেই খুব ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আমি টেস্ট করেছি, তবু আমি অল্প একটু ভেজে নিব।
আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার ভর্তা। এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বেগুন ভর্তা। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।